একটি ছিল ছোট সুন্দর গ্রাম। তার চারপাশে ছিল পাহাড়ে ঘেরা। সেই গ্রামের মধ্যে ছিল বয়ে যাওয়া একটি শান্ত নদী। গ্রামে বাস করত গোপাল নামের এক দরিদ্র চাষি। সে সারাদিন পরিশ্রম করত, কিন্তু ভাগ্য কোনোদিন তার পাশে থাকতো না। গোপাল ভোর হতে মাঠে বেরিয়ে যেত আর ফিরত সেই সন্ধ্যের সময়। তার ফসল কোনোদিনও অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে যেত বা খরার কারণে শুকিয়ে যেত। একদিন ভোরের বেলায় গোপাল মাঠে গিয়ে দেখলো তার ধান জমির পাশে বসে আছে একটা বিশাল কাক। গোপাল কাকটির কাছে যায়। আমায় ভয় পেও না গোপাল, আমি কোনো সাধারণ কাক নই। আমি এক রাজপুত্র। এক জাদুকরের অভিশাপে আমি কাক হয়ে গেছি। আজ পূর্ণিমার রাত, তুমি যদি আমাকে এখানে থাকতে দাও তাহলে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাবো। গোপাল ঠিক সেই মতো পাখিটিকে তার জমির পাশের গাছটিতে থাকতে দেয় এবং সেও সেখানে বসে পাহারা দিতে থাকে ও পাখিটির সাথে গল্প করতে লাগলো। সকাল হতেই গোপাল দেখল আকাশ থেকে একটি আলো এসে কাকটির গায়ে পড়ল এবং কাকটির সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। আর সে হঠাৎ সেখানে কাকটির জায়গায় একটি রাজপুত্র আবির্ভূত হতে দেখলেন। গোপাল, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আজ তুমি শুধু আমার প্রাণ নয়, আমার সমস্ত অস্তিত্ব বাঁচালে। পৃথিবীর কাছে আমি হয়তো এক কাক ছিলাম, কিন্তু তুমি আমার ভিতরের মানুষটাকে চিনেছো। আমি পর্বতরাজ্যের রাজপুত্র। অনেক দিন আগে এক দুষ্ট জাদুকর আমার সাহস আর সততার প্রতি ঈর্ষা করে আমাকে জাদু করে কাক বানিয়ে দিয়েছিল। তোমার জন্য আমার আশীর্বাদ রইল। যতদিন সূর্য উঠবে ততদিন চাঁদ আলো দেবে, তোমার মাঠে চিরকাল সোনার ফসল ফলবে। এরপর রাজপুত্র তার নিজ গায়ে চলে গেল। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।